শীতের দুপুরবেলায় যদি গরম ভাতের সাথে এরকম সুন্দর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি পাওয়া যায়, আমাদের বাঙালিদের দুপুরে ভাত খাওয়াটা কিন্তু বেশ জমে যায়। তাই আজকে আমি এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। প্রথমে বাঁধাকপি আমি একটা মাঝারি সাইজে নিয়েছি, যেটাকে আমি ধুয়ে খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা রুই মাছের মাথা, যেটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। প্রথমে এতে আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে এটাকে রেখে দিলাম মিনিট 5 জন্য। এরপরে কড়াইতে আমি 150 মিলিলিটার মতো সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম মাছের মাথা দুটোকে। মাছের মাথা দুটোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে এর থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। মাছের মাথাটা যদি কাঁচা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু বাঁধাকপির তরকারির মধ্যে একটা আষ্টে গন্ধ হয়ে যাবে। সেই কারণেই একটু মাছের মাথাটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে তুলে নিলাম। এরপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নের অংশটা খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। যখন এটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে মতো কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজগুলো মাঝারি মাপের সাইজের ছিল। পেঁয়াজগুলোকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজেরও কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর একটু লালচে ভাব আসে সেই পর্যন্ত। এই সময় গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে রাখতে হবে, কমানো যাবে না। আর পেঁয়াজগুলোকে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে তলার পেঁয়াজগুলো পুড়ে যাবে আর ওপরের পেঁয়াজগুলো কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। পেঁয়াজগুলো যখন কালার চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো ডুমো করে কাটা আলুর টুকরো। আলুগুলোকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে আলুগুলোর কিন্তু কাঁচা ভাবটা দূর হয়ে যায় আর প্রপার ভাজা হয়। এই সময় কিন্তু গ্যাস কমাবেন না, বাড়িয়েই করবেন, না হলে আলুগুলো সেদ্ধ হয়ে ঘেটে যাবার সম্ভাবনা থাকবে। আলুগুলো যখন বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে আর এটারও একটু লালচে ভাব ধরে যাবে, সেই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম 150 গ্রাম মতো মটরশুঁটি। মটরশুঁটিটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। যদি ফ্রোজেন মটরশুঁটি হয় সেক্ষেত্রে আপনারা মটরশুঁটিটা পরে মেশাবেন। আমি যেহেতু ছাড়ানো মটরশুঁটি নিয়েছি সেই জন্য আগেই এটা ভেজে নিলাম। আর দিয়ে দিলাম ছোট দেশি টমেটো, 2টো টমেটো আর 3টে মতো কাঁচা লঙ্কা যেটা চিড়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। এরপর খুব ভালো করে এটা ভাজতে থাকলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপরে মশলাটাকে খুব ভালো করে ভাজতে থাকলাম। যতক্ষণ না মশলাগুলো থেকে কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ এটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এরপর আমি সবশেষে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম। এরপরে সমস্ত মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে থাকলাম, যতক্ষণ না মশলা থেকে ভালো মতন তেল বেরিয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত। দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করলো তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম বাঁধাকপি টুকরোগুলো। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম প্রথম অংশটাকে। তারপরে বাদবাকি অংশটুকু দিয়ে দিলাম
কড়াইয়ের মধ্যে। তারপরেই একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। দেখুন বাঁধাকপিটা অনেকটাই কমে এসেছে। এবার খুব ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে দিলাম, যাতে করে বাঁধাকপিটার পুরো অংশটাই খুব ভালোভাবে সেদ্ধ হয় আর তলার অংশটা যাতে একদম নরম না হয়ে যায়। আর এই সময় আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে। এরপর মাছের মাথা দুটো দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম আরও মিনিট 5-এর জন্য। এরপর মাথার অংশগুলো একটু নরম হয়ে গেছে দেখুন ঢাকা দেওয়ার ফলে আমি মাথার অংশটা একটু ভেঙে নিলাম। তারপরে আবার ওপর নিচ করে নাড়াচাড়া করে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। এরপর ঢাকটা খুলে কিন্তু মিনিট 5 আমি এটাকে নাড়তে থাকলাম। তারপরে আবার মিনিট 2-এর জন্য একটা ঢাকা দিয়ে আমি এটা পাশে সরিয়ে রাখলাম। অন্যদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য দিয়ে দিলাম আমি একটা ফ্রাইং প্যানে, তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 2টো এলাচ আর একটা দারচিনি। সমস্ত এই শুকনো মশলাগুলো খুব ভালো করে আমি প্রথমে ড্রাই রোস্ট করে নিলাম। সবশেষে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন সেটাকে সরিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। অন্যদিকে দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি। এরপর আমি বাঁধাকপিটা ওপর নিচ করে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। আমার কিন্তু বাঁধাকপি প্রায় অনেকটাই হয়ে এসেছে। আরও মিনিট 4-5 নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কয়েকটা মটরশুঁটি আর 1/2 চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো যে ভাজা মশলা তৈরি করেছিলাম সেই মশলার গুঁড়ো। এটা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই একটু কম বেশি করে নিতে পারেন। এরপর আমি সবশেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার খুব ভালো করে বাঁধাকপিটা নাড়াচাড়া করে ঘি আর এই ভাজা মশলা মিশিয়ে নিলাম আমি বাঁধাকপির মধ্যে। দেখুন বাঁধাকপি কিন্তু আমার একদমই প্রায় তৈরি। খুব ভালো করে আরও মিনিট 2-3 এটা হাই ফ্লেমে নাড়াচাড়া করে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা কিন্তু একদম তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে বাঁধাকপি। এরপর গ্যাস অফ করে আমি এটা একটা বাটির মধ্যে পরিবেশন করলাম। স্বাদে গন্ধে একদম অনুষ্ঠান বাড়ির মতো এই বাঁধাকপি একবার এই শীতকালে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। সবশেষে আমি কিছু কুচনো ধনেপাতা দিয়ে এটা পরিবেশন করলাম। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।